জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাইডলাইনে বিশ্ব নেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রধানদের সাথে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনূস। তাঁর সাথে এদিন বৈঠক করেন প্যারিসের মেয়র আনে হিদালগো। সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন নির্বাচন, সংস্কার ও বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন যুগের সূচনা। প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বৈঠক করেন। এ সময় প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরে আনার বিষয়ে সহযোগিতা চান। অজয় বাঙ্গাকে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান নগোজি অকঞ্জো-ইয়োলের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার সাথে। এ সময় ড মোহাম্মদ ইউনূস বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যাতে এমন সমস্যায় না পড়ে সে বিষয়ে সংস্থাটির উদ্যোগ জরুরি। জবাবে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান সংস্থাটির সংস্কারের কথা বলেন। নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমার সাথে বৈঠকে উভয় নেতা স্বাস্থ্য বীমা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পেনশন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। এ সময় ড মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি আশা করেন। পরে সামগ্রিক বিষয় নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ লিডাররা, টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কোনো দূরত্ব নেই বলেও জানান প্রেস সেক্রেটারি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।